যেটা কথা আননেসেসারি, মানে প্রোগ্রামের সৌন্দর্যে আমরা অনেক সময় মানে ইয়ে দিয়ে থাকি, ধরেন হচ্ছে গ্যাপ দিই মানে ইয়ে করার জন্য, বাট এগুলোর ক্ষেত্রে ধরেন আননেসেসারি গ্যাপটা রিমুভ করলেন, যেহেতু পেজের একটা ইস্যু আছে। যেমন আমি ধরেন আননেসেসারি গ্যাপটা রিমুভ করলাম, প্রোগ্রামটা দেখেন এখানেই শেষ। তো এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই যে আমি যদি প্রোগ্রামটা রান করি, আম, আচ্ছা, এই জিনিসটাকে একটু আমি ছোট করে দিতেছি। এই যে আমি হচ্ছে, এক সেকেন্ড, আমি হচ্ছে ধরেন হাউ মেনি নাম্বারস 5 হচ্ছে আমি ধরেন দিলাম। সো এটা যে সিম্পল এখান থেকে একটা কপি করে ইয়ে করে আমি দেখাচ্ছি আপনাদের, এটা কোনো আপনাদের প্রোগ্রামের কোনো পার্ট এটা না, এটা এর আগে একটা ক্লাস নিয়েছি সেটার একটা পোর্শন আমি দেখাচ্ছি। সো এইটা ধরেন আপনি যদি স্ক্রিনশট নেন, বোথ প্রোগ্রামও থাকতেছে, পসিবল ইনপুট আউটপুট মানে সরি ইনপুট আউটপুটের স্ক্রিনশটও থাকতেছে। এটাকে যদি আপনি একটা A4 এ অ্যাডজাস্ট করতে চান, এটা ফুল এফোর্টটা লাগবে না, বুঝছেন? সেই ক্ষেত্রে আপনার প্রোগ্রামটা আপনি যদি এইভাবে নিতে চান, সেই ক্ষেত্রে আপনার প্রোগ্রামটা স্পষ্ট হতে হবে। এটাকে তখন আর ইয়েতে কনভার্ট করার প্রয়োজন নাই। ওই আমরা যেটা করেছি না, এই যে ফাইলে গিয়ে, ফাইলে যাব, গিয়ে হচ্ছে আপনাদের যেহেতু রেকর্ড করছি এই কারণে আরেকবার আমি দেখাচ্ছি আমি কোডটাকে নেব কিভাবে। সো ফাইলে যাব, ফাইলে গিয়ে হচ্ছে এক্সপোর্টে, এক্সপোর্ট অ্যাজ পিডিএফ, এক্সপোর্ট অ্যাজ পিডিএফ করব, দেন হচ্ছে সেভ করব। সেভ করার সময় আমি হচ্ছে কি করব, লাইন সহ সেভ করব, আইদার লাইন সহ সেভ করব অথবা লাইন ছাড়া। তো আপনি যখন সেভ করলেন এই যে পিডিএফ, মানে আপনি যখন পিডিএফ থেকে নিবেন, লাইক হচ্ছে আপনি যখন এই কোডটা নিবেন, তখন তো আর এটা রান করার কোনো ওয়ে নাই। তখন হচ্ছে জাস্ট জাস্ট হচ্ছে আপনাকে ইয়ে করতে হবে, যখন হচ্ছে জাস্ট আপনাকে এই জিনিসটাকে কপি করতে হবে, তখন আপনার ইয়েটা একটু বেশি লাগবে, পেজটা একটু বেশি লাগবে। সেক্ষেত্রেও আপনি করতে পারেন ওই যে কোড মানে পেজটাকে দুই ভাগ করে লেফট সাইডে হচ্ছে আপনি এটা রাখতে পারেন, হ্যাঁ, আর রাইট সাইডে আপনি ইনপুট আউটপুট স্ক্রিনশট নিতে পারেন, এটা করতে পারেন। আর যদি আপনার মনে হয় যে এটাতে বেশি সুন্দর লাগবে দেখতে, ম্যাক্সিমাম মোস্ট অফ দা প্রোগ্রাম ওখানে হাফ পেজেই শেষ হয়ে যাবে, বুঝছেন? আমি যদি একটু আপনাদের ওই গেল ল্যাব প্রবলেম গুলো একটু, এটা তো না, এটা আমার অন্য ইয়ের। এক সেকেন্ড, আমি হচ্ছে আমাদের ক্লাসরুম থেকে একটু দেখাই আপনাদের প্রোগ্রাম গুলো, তাহলে বেটার হয়। এটা হচ্ছে আমাদের ল্যাব অ্যাসাইনমেন্টটা, রাইট? সো এখানে আমরা যে দেখেন এখানে মোস্ট অফ দা প্রোগ্রাম হচ্ছে খুবই ছোট ছোট, সো হাফ পেজ কভার করবে একটা A4 এর। খুব অনেকগুলো যে পেজ হবে তা না, আপনি যদি একটা প্রোগ্রামের ওভারঅল ডেসক্রিপশনের জন্য একটা করে পেজও রাখেন, তাহলে ম্যাক্সিমাম 17 পেজের আপনার একটা ইয়ে হবে, বুঝছেন? সো 17 পেজের একটা A4 কিন্তু অনেক বড় না, মানে আপনি ভাবতেছেন অনেক হবে, ব্যাপারটা তা নয়। সো হার্ড কপি মানে হাতে মানে খাতায় কলমে তো আর করা না, আপনি যে সফট কপিটা বানাবেন সেটা কি হার্ড কপিতে আপনি হচ্ছে ইয়ে করবেন। যারা নিজে লিখে বানাবেন সেটা তো আরো ভালো, আপনার প্র্যাকটিস হয়ে গেল প্রোগ্রামটা। বিকজ এই প্রোগ্রাম থেকে ধরেন ফাইনালে তো মাস্ট বি আপনি কমন, এই 17টা প্রোগ্রাম থেকে ফাইনালে তো আপনি মিনিমাম, মানে মিনিমাম না, আপনি হচ্ছে দেখা যেতে পারে আপনি দুইটা দুইটা প্রবলেম তো আপনি ফাইনালে থাকবেই অ্যাসাইনমেন্ট থেকে, কিন্তু হয়তো বা ইয়ে ভাবে থাকবে, লাইক ধরেন সেম জিনিসটাই আপনার এখানে বলা আছে কন্ডিশন দিয়ে করেন, আপনাকে ফাইনালে বলা থাকলো ফাংশন দিয়ে করেন, একই কথা।
মানে কন্ডিশনটা জাস্ট আমরা মেইন ফাংশন থেকে কন্ডিশন ইমপ্লিমেন্ট করতাম, ওই জায়গায় আমরা ওই কন্ডিশনটা আমরা আলাদা করে একটা ফাংশন ইমপ্লিমেন্ট করবো। দ্যাটস দ্য ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই। সো এগুলো না সবগুলো ছোট ছোট প্রবলেম। আপনি যদি হার্ড কপিতে ইয়ে করেন, আমি এমন ভাবে দেখেছি যে খুব একটা ম্যাক্সিমাম 15 পেজের একটা আপনার ইয়ে হবে, অ্যাসাইনমেন্ট হবে। অ্যাসাইনমেন্ট আসলে এরকমই হয়, আমরা যখন করছিলাম তখন হিউজ ছিল, আরো অ্যাসাইনমেন্ট অনেক অনেক বড়। ইভেন আপনারাও আরো অনেক অ্যাসাইনমেন্ট করবেন যেটা অনেক বড় বড় পেজের, বুঝছেন? সো তারপরেও আপনারা বানান। ও, যেটা বলতেছিলাম যে আইদার আপনি যখন হচ্ছে পিডিএফ থেকে বানাবেন না, তখন একটু বেশি লাগবে, নর্মালি দেখতেও অ্যাসাইনমেন্টটা সুন্দর লাগবে। আর আপনি যদি চিন্তা করেন না আমি এক পেজেই সব সব কাভার করব, একটা করে স্ক্রিনশটেই সব কাভার করব, তাহলে ওই যে এভাবে করতে হবে। আপনাকে হচ্ছে স্ক্রিনশটটা খুব ভেবে নিতে হবে, লাইক প্রোগ্রাম যেন কোনো টুকু ঢাকা না পড়ে। আপনি এই যে এভাবে করে আপনি পুরোটা ইনপুট আউটপুট দিয়ে এখন আপনি যদি একটা স্ক্রিনশট নেন আপনার ফুল ইয়ে, তাহলে থেকে গেল, আপনার প্রোগ্রামটাও থাকলো, স্ক্রিনশটও থাকলো। এভাবেও আপনি করতে পারেন। তবে এই ক্ষেত্রে অবশ্যই মাস্ট বি খেয়াল রাখবেন যে ওই অনলাইন থেকে যে কোনো কিছু স্ক্রিনশট সহ নিয়ে বানায়েন না। অনলাইন আপনি যদি এই প্রত্যেকটা প্রোগ্রামে সবই আপনি লজিক গুলো গুগলে ইয়ে পাবেন, আপনি হচ্ছে পেয়ে যাবেন, সার্চ করলেই পেয়ে যাবেন। বাট একবার যদি আপনি গুগল থেকে দেখে প্রোগ্রাম করাতে অভ্যস্ত হয়ে যান, তাহলে আপনি নিজে কখনো অ্যাকচুয়ালি ইয়ে করতে পারবেন না। নিজে কখনো যে আমি একটা প্রবলেম চিন্তা করি কিভাবে করব, কিভাবে ইনপুট নিব, নিজে চিন্তা করেন না, তখন আর মাথা কাজ করবে না, তখন সবসময় মাথাটা গুগল ডিপেন্ডেন্ট হয়ে যাবে। হুম। এই কারণে এভাবেও নিতে পারেন। এভাবে প্রোগ্রাম করে দেন হচ্ছে এই যে ইয়েটাকে ছোট করে নিয়ে, এই উইন্ডোটাকে ছোট করে নিয়ে আপনি হচ্ছে টার্মিনালটাকে ছোট করে নিয়ে আপনি ইয়ে করে দিলেন। এটাও আপনি করতে পারেন, দুইটা পসিবল হয়ে আছে। আচ্ছা, হার্ড কপি কেউ যদি মনে করে যে আমি আহ, লিখে করব, মোস্ট ওয়েলকাম, খুবই ভালো। সেক্ষেত্রে ওই যে লিখে লিখে করতে হবে, স্ক্রিনশটের এই অংশটুকু তখন তাকে ইয়ে করতে হবে, জাস্ট প্রিন্ট করতে হবে, প্রিন্ট আউট করতে হবে স্ক্রিনশটের পার্ট গুলো। আর সেটাও করতে পারেন। সেক্ষেত্রে যদি আপনাদের ইয়ে মনে হয় যে আমার কস্ট কস্ট কম করতে আপনাদের যা করতে হয়, মানে আপনি যদি লিখে করলে আপনার কস্ট কম হয়, কোনো সমস্যা নাই। অ্যাসাইনমেন্টের টপিক ওয়াইজ আপনার কন্ট্রিবিউশনটাই মেইন। ওখানে আপনি হচ্ছে হাতে করে করলেন নাকি প্রিন্ট করে করলেন, প্রিন্ট করতে খুব সুন্দর হলো, টাকা অনেক গেল, এটা ডাজন্ট ম্যাটার। হাতে করে করলে আরো সুবিধা হয় কি, আপনার ওইটা মাথায় থাকবে ভালো। হার্ড কপিটা যদি টাইম বেশি নেই সমস্যা নেই, আপনি প্রোগ্রাম তো আপনাকে তো ডেফিনেটলি প্রত্যেকটা প্রোগ্রাম কোড ব্লকসে করতেই হবে, রাইট? তো আপনি যখন কোড ব্লকসে প্রত্যেকটা প্রোগ্রাম করবেন, তখন তো হচ্ছে আপনার ইয়ে করতেই হবে, আপনাকে হচ্ছে প্রোগ্রামটা করে রান করতেই হবে। সো আপনি একটা কাজ করতে পারেন, প্রত্যেকটা প্রোগ্রাম মানে এটা যখন এটা কিভাবে সলভ করবেন, যেহেতু ঈদের মধ্যে করবেন, সো আপনি 1 থেকে 17টা আছে না, একদিন প্রথম 5টা আপনি হচ্ছে একটা ফোল্ডার করে নিলেন যে স্ট্রাকচার প্রোগ্রামিং অ্যাসাইনমেন্ট ফোল্ডার। দেন 1 থেকে 5টা, প্রথম 5টা আপনি নিজের মতো করে প্রোগ্রাম করলেন, রান যখন করলেন তখনই যখনই এক নাম্বার প্রবলেমের নামে দিলেন প্রবলেম 1, ফোল্ডারে সেভ করলেন। দেন হচ্ছে যখন প্রবলেমটা কমপ্লিট করলেন, রান করে দেখলেন যে ঠিকঠাক মতো ইনপুটের আন্ডারে কারেসপন্ডিং আউটপুট আসছে, ওইটা একটা স্ক্রিনশট নিলেন, নিয়ে আপনি ওই ফোল্ডারে রেখে দিলেন, প্রবলেম 1 এর ফোল্ডারে। স্ক্রিনশটটাও হচ্ছে সেভ করে রাখলেন, স্ক্রিনশট প্রবলেম 1, স্ক্রিনশট অফ প্রবলেম 1। তাহলে প্রত্যেকটা আপনার 5টা প্রবলেম আপনি সলভ করলেন, 5টা প্রবলেমের স্ক্রিনশট সহ আপনার থেকে গেল, প্রোগ্রামও থেকে গেল। তো আপনি যদি এভাবে বানান, তাহলে আপনার খুব ইজিলি ওয়ার্ডে কনভার্ট করতে সেটাতে সুবিধা হবে। আপনি একটা ওয়ার্ডের ইয়েটা বানায় রাখলেন, আপনার হচ্ছে আই থিঙ্ক এখন পর্যন্ত যেহেতু আপনাদের কেমিস্ট্রি এই কোর্স গুলা গেছে, আপনাদের কাছে তো কাভার পেজ আছে। সো আপনি একটা ওয়ার্ডের বেসিক ফরম্যাট তৈরি করে রাখলেন, যেদিন যেই প্রোগ্রামটা করতেছেন সেই প্রোগ্রামটা জাস্ট ওয়ার্ডে অ্যাড করে নিলেন, তাহলে খুব ইজিলি আপনার 7 তারিখের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। তাহলে আপনি 7 তারিখে কেউ জমা দেওয়ার চিন্তা করিয়েন না, বুঝছেন? কারণ আপনারা যখন সবাই ঈদের বাসায় যাবেন, বাসা থেকে আসবেন, ওটা কিন্তু 7 তারিখে 11টা 59-এর মধ্যে, 11টা 59-এ এক্স্যাক্টলি ওটার প্যানেল অফ হয়ে যাবে। সো কেউ যদি মনে করেন যে আচ্ছা একটু দেই, একটু আস্তে ধীরে দেই, 7 তারিখ সকালে চিন্তা করেন যে আচ্ছা আজকে তো সারা দিন বাকি আছে, তাহলে দেখবেন কি যে ইয়ে হয়ে গেছে, 7 তারিখ পার হয়ে গেছে, আপনি আর সাবমিট করতে পারেন না। সো
আমার অনলাইন সাবমিশনের ব্যাপারে আমি একটু টাইমের ব্যাপারে স্ট্রিক্ট। তো আপনি যদি ওটা সাবমিট করতে না পারেন তাহলে নাই, আপনার অনলাইন সাবমিশন আপনার হবে না। আপনার অফলাইনটা আপনি সাবমিট করতে পারবেন, হার্ড কপিটা মেনলি হচ্ছে আপনাকে সাবমিট করতে হবে ইয়ের দিনে, কি বলে, ল্যাব ফাইনালের দিনে। আপনি ল্যাব ফাইনালের দিন তো আসবেনই, যদি ল্যাব ফাইনাল দেন তাহলে ল্যাব ফাইনালের দিন আপনি হার্ড কপিটা সাবমিট করলেন। বুঝতে পারছেন? সো টাইম ম্যানেজমেন্ট একটু কেয়ারফুলি দেখবেন, আর 6 তারিখের মধ্যে সাবমিট করে দেওয়ার চেষ্টা করবেন, বা আর্লিয়ার কমপ্লিট করে সাবমিট করবেন। আর নিজে কষ্ট করে উম, করে, মানে ফ্রেন্ডদেরকে জাস্ট আপনি একটা ধারণা দিতে পারেন, বাট নিজের কষ্ট করে করলে নিজের অ্যাসাইনমেন্ট প্রোগ্রামগুলো একদম হুবহু কারোর সাথে শেয়ার করেন না। যদি আপনার অ্যাসাইনমেন্ট হুবহু হয় তাহলে আপনি এত কষ্ট করে করে কোনো লাভ নাই, কারণ ওখানে তো আর বোঝা যাবে না যে কে করছে কে কারটা দেখছে, বা ওখানে বোঝা গেলেও আসলে ওই জাজ করার সুযোগ নেই। বোথ আপনারা জাস্ট জিরো পাবেন, ওখানে কোনো পার্শিয়াল মার্কিংও হবে না। যদি অ্যাসাইনমেন্ট হুবহু কপি হয় এক্ষেত্রে জিরো হবে, আর একটা ক্ষেত্রে ডেফিনেটলি জিরো হবে, এবং তার মানে তাকে হচ্ছে পয়েন্ট আউট ইয়ে করে আমি বলে দেবো, সেটা হচ্ছে যদি কি এমন কেউ থাকে যে যে হচ্ছে অনলাইন ওয়েবসাইট থেকে প্রোগ্রাম গুলো জাস্ট কপি করে করে কাট করে করে বসাবে তারা। আপনি একটা দুইটা আপনার আইডিয়া তো লজিক তো মিলবেই। এখন ধরেন আপনি প্রোগ্রাম করতে চাচ্ছেন যে ইয়ে কি আপনার হচ্ছে ভ্যালুটা, মানে আপনি একটা ইউজার একটা ইনপুট দিল, ইউজারের দেওয়া ইনপুটটা হচ্ছে আপনার ইভেন নাকি অড, সিম্পল ছোট একটা প্রোগ্রাম। ব্রো এটা তো লজিকে চেঞ্জ নাই, ইভেন অড এর লজিক তো ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য টাইম সবার একই হবে। তো সেই ক্ষেত্রে তো মিলবেই লজিক। বাট আপনি যখন প্রোগ্রাম করবেন, প্রত্যেকটা মানুষের ভ্যারিয়েবল ডিক্লারেশন, ফাংশনের নাম ডিক্লারেশন, এগুলোতে কিছু ইউনিকনেস থাকে, এক একটা মানুষ এক এক ভাবে ইয়ে করে। তো এগুলো তো সেম টু সেম হওয়া পসিবল না। আবার এগুলা হুবহু তো কোনো একটা ওয়েবসাইটের ইয়ে হওয়া পসিবল না। আমি কেন এটা বলছি, আমি এর আগের বারও বেশ কিছু সফট সফট কপিতে পেয়েছি। সফট কপি পাইলে তো আর হার্ড কপি দেখার কিছু নাই, সফট কপিতেই যদি এই সমস্যা হয়। তো অলরেডি আমি সফট কপিতে এরকম পেয়েছি যে এরকম অনেক ওয়েবসাইটে আছে, আপনি এই প্রোগ্রামগুলো গিয়ে সার্চ করলে ওই ওয়েবসাইটে একদম ইনপুট আউটপুট স্ক্রিনশট দিয়ে দেওয়া আছে। তো ওইটা জাস্ট কপি করছে আর হচ্ছে অ্যাসাইনমেন্টে বসাইছে, তাহলে তো আর এত কষ্ট করে অ্যাসাইনমেন্ট দেওয়ার কিছু হইলো না, এটাতে তো একটা স্পেসিফিক মার্ক আছে। এই কারণে আপনি যখন ইনপুট আউটপুট কোড সহ স্ক্রিনশট নেবেন, তখন চেষ্টা করবেন আপনার ফুল প্যানেলের স্ক্রিনশট নেওয়ার। লাইক আমি যখন স্ক্রিনশট নেব তখন আমার এই যে নিচের যে এই যে এইটা, এই প্যানেলটা সহ স্ক্রিনশট নেওয়ার। সেই ক্ষেত্রে মানে আপনার স্ক্রিনশটটা ফুললি আপনার হিসেবে ভিজিবল হবে, বা একটা স্ক্রিনশট দেখলেই বোঝা যায় যে ওটা আপনার করা প্রোগ্রামের। আচ্ছা ম্যাম, আমি তো বিএস কোডে করি, তো বিএস কোডের নো নিয়ে একটা প্রবলেম। ঠিক আছে ম্যাম। না, কোনো সমস্যা নাই, ভিএস কোড ইজ অলসো ওকে, নো প্রবলেম। জাস্ট ভিএস কোডে ব্ল্যাক ইয়ে রাখবেন না, ব্যাকগ্রাউন্ড, মানে ওকে মানে ম্যাম। হ্যাঁ, কেন বুঝছেন, আপনার অ্যাসাইনমেন্টটা একটু পচা দেখাবে যখন হুম, হার্ড ওই কপিতে আপনি। লাইট ব্যাগ পেপার হ্যাঁ, হবে, লাইট হোয়াইট, এবং স্ক্রিনশট হ্যাঁ, একটু চোখে হ্যাঁ, লাগে, বুঝতেছি। হ্যাঁ, হ্যাঁ, প্রিন্ট করতে অনেক বেশি ইয়া হবে, ব্ল্যাক। হ্যাঁ, 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 হ্যাঁ। সো এই জন্যই আমি বললাম যে জাস্ট যখন যে কোনো এডিটরের কোনো ডিপেন্ডেন্সি নাই, তবে হয় কি, এখন যারা একদমই কোড ব্লকস মানে প্র্যাকটিসই করতেছেন না, ওই যে এই এডিটরটা সম্পর্কে একদম আননোন থাকছেন, তো দেখা যায় কি ম্যাক্সিমাম ধরেন আপনার কন্টেস্ট গুলায়, বা ধরেন আপনি কোথাও একটা এক্সাম দিতে গেছেন, সেটাতে চট করে কমন এডিটর হিসেবে সি, যখন আপনাকে সি সি প্লাস প্লাস এর প্রোগ্রাম করতে দেওয়া হবে, তখন সবাই জানেই যে কমন এডিটর হিসেবে আপনি মাস্ট বি কোড ব্লকসটা জানেন, তো তখন আপনাকে কোড ব্লকস ইউজ করতে দিবে। সো আপনি অন্যটাতে করেন, আমার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, বাট কোড ব্লকসে যেন একদম অজ্ঞ না থাকেন। হ্যাঁ, এই এডিটর ইউজ করা কোনো ব্যাপার না, এটা জাস্ট একটা খাতার মতো। সো এই, আর কিছু না, আপনি যেটাতে ইচ্ছে সেটাতে করতে পারেন, সমস্যা নেই। জাস্ট খেয়াল করবেন যে ব্যাকগ্রাউন্ডটা যাতে আমি এমন না দিই যেমন এটাতে খুব ক্লিয়ার একটা ভিউ আসবে। ইয়ে করলে এই টাইপের একটা ব্যাকগ্রাউন্ড রাখবেন। আর কখনো কালার প্রিন্ট করবেন না, অ্যাসাইনমেন্ট কালার প্রিন্ট করবেন না, বিঘ্ন। কালার প্রিন্টে অনেক বেশি টাকা যায়, কস্ট। আপনি ম্যাক্সিমাম ওই যে প্রথম পেজ যেটা, আম, ইয়েটা কি বলে ওটা, আপনার হচ্ছে কাভার পেজ যেটা, ওই কাভার পেজটা সৌন্দর্যের জন্য আপনি কালার প্রিন্ট করতে পারেন, এটাতে ব্যাপার না।
বাট এ বাদে আর কোনো কিছুই কালার প্রিন্ট করার, প্রত্যেকটা প্রোগ্রাম তো আমার কালারফুল, কালার প্রিন্ট করি, কিন্তু দরকার নাই। আমি জানি প্রোগ্রামের কোন কালার থাকে, আমার দরকার নাই। যতটা সম্ভব লো কস্টে আপনি হচ্ছে অ্যাসাইনমেন্টটা করেন। অ্যাসাইনমেন্টের ডিজাইন বলেন বা প্রিন্টিং এ টাকা অনেক না করাই বেটার। আপনি অ্যাসাইনমেন্টে কতটুকু কন্ট্রিবিউশন করেছেন, দ্যাটস দ্য ফ্যাক্ট। হ্যাঁ, ওটা তো সফট কপি দেখলেই বোঝা যাবে। তো এই হচ্ছে আপনার ওভারঅল অ্যাসাইনমেন্টের ডেসক্রিপশন। আচ্ছা, আমাকে অনেকে পার্সোনালিও করছেন ক্লাসটা, এক্সট্রা ক্লাসটা যেন আমি সকালে নেই, যেহেতু আপনারা বলছেন। আমি দেখি, আমি সর্বোচ্চ চেষ্টা করব সকালে নেওয়ার। হ্যাঁ, আমি আপনাদেরকে টাইমটা আপনারা ক্লাসরুমে পেয়ে যাবেন। না, আমি এখন নিজে টাইমটা নিয়ে কনফিউজড। সো আমি দেখি, আমি হচ্ছে টাইম নিয়ে করে আপনাদের হচ্ছে ক্লাসরুমে জানাই দেবো। আচ্ছা, অ্যাসাইনমেন্ট নিয়ে কারো কোনো থাকলে একটু বলেন। আপনাদের এরপরে কার ক্লাস? ম্যাম আর ক্লাস নেই। আচ্ছা, সো অ্যাসাইনমেন্ট নিয়ে কারো কোনো কোয়েরি থাকলে বলেন, নাহলে আমি একটু অ্যাটেন্ডেন্স নিই। আমার যে কোনো সময় আপনার ডিসকানেক্ট হয়ে যাবে, ইয়েলো দেখাচ্ছে। আমার এখানে হচ্ছে ব্যান্ড কানেকশনটা পুয়ার দেখাচ্ছে। তো একটু আমাকে রেসপন্স করেন যে কারোর কোনো কোয়েরি আছে কিনা। যদি না থাকে আমি একটু অ্যাটেন্ডেন্স লাগিয়ে নেব। ম্যাম অ্যাটেন্ডেন্স তো আমরা চ্যাট লিস্টে লিখে দিছি। না, আমি একটু নিয়ে নিই। হ্যাঁ, চ্যাট লিস্ট থেকে এখন এখান থেকে মানে আমি কনফিউজ যে আমি করতে পারবো কিনা। আমি এখনই দিয়ে দিই, এটাই বেটার হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ম্যাম। ডাবল, হ্যাঁ বলেন, কেউ কিছু বলছিলেন, বাবা হ্যাঁ বলেন। ম্যাম, হার্ড কপিতে যে আমরা অ্যাসাইনমেন্টটা লিখবো ওটার কভার পেজটা কি আমি কি মানে হার্ড কপিতে যে প্রিন্ট করবেন। করবো, হ্যাঁ প্রিন্টটা করে কি আমি তারপরে যে যে ইনপুট আউটপুটের যে কথাটা বললেন ওটা কি আমি ওই ইয়েতে প্রিন্ট করে লাগিয়ে দেবো মানে অ্যাসাইনমেন্টে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হার্ড কপি, হার্ড কপি মানে কি, ওই সফট কপিটাকেই আপনি জাস্ট প্রিন্ট করতেছেন, প্রিন্ট আউট। এখন অনেকে করে কি, মানে আপনি প্রিন্ট আউট সবকিছু না করে, ধরেন যে প্রবলেম ডেসক্রিপশন, প্রোগ্রামের পার্টটুকু অনেক সময় অনেকে হচ্ছে করে, মানে লিখে খাতায়, হাতে হাতে লিখে। এটাও খুব ভালো প্র্যাকটিস। সেক্ষেত্রে জাস্ট ইনপুট আউটপুট স্ক্রিনশটটা আপনাকে প্রিন্ট আউট করতে হবে। এই, আচ্ছা ম্যাম, আমি তাহলে সবকিছু যদি হাতে লিখে কাজটা করছি তাহলে কি কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা নাই। জাস্ট ওই ইনপুট আউটপুট স্ক্রিনশটের একটা করে প্রত্যেকটা ইয়ের একটা করে পার্ট আপনাকে, ওই যে ইনপুট আউটপুট স্ক্রিনশট গুলো তাহলে আপনাকে নাম্বার ওয়াইজ করতে হবে হার্ড কপি করার সময়। এটা সফট কপিতে তো করার কোনো অবকাশ নাই। তো হার্ড কপিতে জাস্ট এই কাজ করতে হবে যে আপনাকে ইনপুট আউটপুট স্ক্রিনশট গুলো আলাদা আলাদা করে নাম্বার ওয়াইজ প্রিন্ট করতে হবে, কারণ ওইটা তো আর আপনি খাতায় করতে পারবেন না, বুঝছেন? জি, সেক্ষেত্রে জাস্ট ওইটা ওইটা আপনি করতে পারেন। জি ম্যাম, ধন্যবাদ। ঠিক আছে। আর কারো কোনো কি আছে? আই থিঙ্ক কার কারো অ্যাসাইনমেন্ট কুইরি না। অ্যাসাইনমেন্টটা বানানোর সময় মনের মধ্যে অনেক কোয়েশ্চেন আসবে। সো অ্যাসাইনমেন্ট বানানো, আমি 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 ফাইল রিলেটেড আপনাদের টপিকটা দেই নাই অ্যাসাইনমেন্ট। ফাইল আমি দেখাই নাই, এখন ওইটা করাইতে গেলে দেখা যাবে যে ওটা যেহেতু আমি দেখাই নাই, আপনারা সার্চ করে করে ওটা বসাবেন। তো দরকার কি, আমি যে জিনিস এখনো দেখাই নাই সেই জিনিস আপনাকে অ্যাসাইনমেন্টে দিয়ে। তো এই কারণে আমি হচ্ছে ফাইল রিলেটেড ওটা পুরাটাই মুছে দিছি, পুরা পোর্শনটাই মুছে দিছি। হ্যাঁ, আচ্ছা। 0018 মালিহা রহমান আছেন? ইয়েস ম্যাম। 2206 আনামুল হোসেন। 3002 তারেক রহমান। 3003 আরজু। 3005 ইয়াসিন মিয়া। 3007 ইয়াসিন আরাফাত নীরব। 3009 ইশরাত জাহান সারা। 3013 মুতাসিম শাহরিয়ার রুবায়েত। 3016 সামিয়া আক্তার। 3019 মুহাম্মদ সামিউল কবির। 3025 সাব্বির আহমেদ। প্রেজেন্ট আমি কি, ম্যাম। আচ্ছা। 3028 জুনায়েদ ইসলাম। 3031 মাহমুদ হাসান অমিত। 3038 মাজিদ নূর তাওসিফ। 3039 নাদিবা জামান। প্রেজেন্ট ম্যাম। 3041 তানজিলা তারান্নুম। হ্যাঁ, ঠিক আছে, তারান্নুম।
3044 মারুফ হোসেন, প্রেজেন্ট ম্যাম। 3046 এমডি আলামিন হোসাইন, 3052 জাইন তাসনিয়া খান, 3053 ওয়াসিফাতুল আজিম, 3054 শাহানা নাজমুল, 3056 জান্নাতুল ফেরদৌস, 3057 আয়েশা সিদ্দিকা, 3059 লাবিব, প্রেজেন্ট ম্যাম। লাবিব লাবিব তো ছিল, আচ্ছা। 3062 জান্নাতুল বুশরা, 3060 সামিয়া আমরিন, 3065 আরাফাত হোসাইন, 3069 তাজওয়ার বিন মুস্তফা, 3070 রীতা আক্তার, 3071 হুসনে আরা মিম, প্রেজেন্ট ম্যাম। 3075 আরাফাত রহমান অদিত। প্রেজেন্ট ম্যাম। আচ্ছা, আমি যদি আজকেই এক্সট্রা ক্লাস নিয়ে আপনাদের সমস্যা আছে, আজকেই যদি নেই, আজকেই ধরেন যে ইফতারের পরে নেই, সমস্যা আছে, তাহলে আপনারা কালকে টাইমটা সুন্দর ফ্রি পেয়ে গেলেন। না ম্যাম, কালকেই নেন, কালকেই ফ্রি আছি। আজকে কি, আজকে দিনের বেলা নিলে হবে? যদি ধরেন আমি দুপুরের Yes. পরে নেই, দুপুরের দিকে। Yes. আচ্ছা, ঠিক আছে, আমি যদি আজকে পাই, আজকে আমি লিংক দিয়ে দেবো, আপনারা 1 ঘন্টা আগে অ্যাটলিস্ট আমি দিয়ে দেবো। হ্যাঁ, হঠাৎ করে আমি ম্যাম আমি তাহলে ইফতারের পর নিয়েন। ম্যাম ইফতারির পর না। শারমিন কি নম তুই নামাজ পড়বি না? আচ্ছা আচ্ছা, শুনেন, ইফতারির পরে, হ্যাঁ, ইফতারের সমস্যা, পর তুমি রেস্ট নিবা না? ইফতারির পর হচ্ছে 7টা থেকে 8টার সময়, বুঝছেন? খুব লিমিটেড একটা টাইম, মানে লাইক 8টা থেকে তো আপনার ইয়ে থাকবে না, নামাজের ব্যাপার তারাবির আছে, নামাজ। তারাবির নামাজ আছে, তো খুব লিমিটেড একটা টাইম হয়। একদম সমস্যা নাই, আমি হচ্ছে ইফতারির পরেই দেখি, আমি টাইমটা, আসলে ওটা রেকর্ড তো কেউ না কেউ করবে, সো ম্যাম এটা তো, আজকে বিকাল 3টায় নেন। আচ্ছা ঠিক আছে, দেখি আমি তাহলে আমার জি ম্যাম, এই, এটা করা যায়। না মিস, আজকে বিকালে নিয়েন না। আচ্ছা আমি দেখি আমার ওয়াইফাই ইয়ে যদি কানেকশন আসার আচ্ছা পরেই ম্যাম, বিকাল 3টা বাজে না? আমি দেখি, হ্যাঁ, যদি ওয়াইফাই কানেকশন আসে তাহলে আমি নিতে পারবো, না হলে তো নিতে পারবো না। যদি আসে তাহলে আমি অ্যাটলিস্ট, মানে 1 ঘন্টা আগে আমি হচ্ছে আপনাদেরকে লিংক প্রোভাইড করে দেবো। হ্যাঁ, আচ্ছা। 3089 নাইম ইসলাম, প্রেজেন্ট ম্যাম। 3091 আসিফ শেখ, 3092 আহাদ ইসলাম, 3093 ইকরামুন নাহার, 3103 তানজিলা তাসমিম, প্রেজেন্ট ম্যাম। 3115 আকিবা, আকিবা তো ছিল, আচ্ছা। 3117 ইশরাত জাহান, ইশরাত ছিল ইয়েস তো। ম্যাম। 3118 জান্নাতি আক্তার, ইয়েস ম্যাম। 3125 রামিসা মারজান, ইয়েস ম্যাম। 3126 কানিজ ফাতেমা, 3134 জুবায়েদ হাসান, 3135 মুইন আহমেদ, 3139 আশিকুজ্জামান শান্ত, 3142 শারমিন আক্তার, ইয়েস মিস। 3144 ফাহারিয়া নেওয়াজ। এটা কি ফারিয়া নেওয়াজ হবে? নামের ইয়া কি এরকম ভুলে আসছে নাকি এরকমই? আচ্ছা হোক। 3145 সিয়াম হাওলাদার, 3147 রায়হান আহমেদ, প্রেজেন্ট ম্যাম। রায়হান, আচ্ছা। 3153 প্রেজেন্ট মিস। 3157 ইয়েস আব্দুল ম্যাম। হক ছিল, 3174 নাইমুল হোসেন, 3182 শিফা হাসান, 3189 জুনায়েদ ইসলাম, 3214 আবিদ হোসেন, 3222 জান্নাতুল ফেরদৌস সাদিয়া, 3272 রেদওয়ান আহমেদ রাহাত। ইয়েস ম্যাম। আচ্ছা, এখন বলেন যারা পরে জয়েন করলেন এরকম কেউ আছেন কিনা,
অ্যাটেন্ডেন্স মিস হয়ে গিয়েছে একটু। 053 কি দেওয়া হয়েছে? আমার নেটে সমস্যা ছিল। 053, আচ্ছা এক সেকেন্ড। আচ্ছা, এরপর আর কেউ? আর কেউ আছেন যিনি মিস হয়ে গেছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনার হচ্ছে অ্যাসাইনমেন্টটা আজকে থেকেই একটু একটু করে বানান, বুঝছেন? কারণ বিপদ হয়ে যাবে, 7 তারিখ পর্যন্ত রাখিয়েন না। আর অ্যাসাইনমেন্ট বানাতে গিয়ে কারোর কোনো কনফিউশন ক্রিয়েট হলে, মানে এখানে যারা আছে বা যে রেকর্ড করলো, ম্যাম, হ্যাঁ বলেন। প্রেজেন্ট দিতে পারি নাই, হঠাৎ করে আচ্ছা নেটের প্রবলেম। আচ্ছা, সমস্যা নাই, লাস্টের 4 ডিজিট বলেন। 3093। 309। আচ্ছা, দিয়েছি, হ্যাঁ। থ্যাংক আচ্ছা, ইউ ম্যাম। অ্যাসাইনমেন্টটা বানাতে গিয়ে যে কোনো প্রবলেম ফেস করলে ওই যে রেকর্ডিংও দেখতে পারেন, রেকর্ডিং আসলে না দেখলেও চলবে, সমস্যা নাই। যে কোনো প্রবলেম ফেস করলে আমাকেও ইয়ে করতে পারেন, বা এখানে যারা ছিল তারাও মোটামুটি ক্লিয়ার বুঝেছে। যারা আর কি কন্টিনিউয়াসলি থাকতে পারেনি বা নেটওয়ার্ক ইস্যু ছিল, তো তারা এখানে যারা আছে তাদের কাছ থেকেও ক্লিয়ার হয়ে নিতে পারেন, বা আমার কাছেও ক্লিয়ার হয়ে নিতে পারেন। বাট এখন থেকে একটু একটু করে না, আপনারা আপনাদের ক্যাপাবিলিটি তো আমার জানা আছে, সো আপনারা হচ্ছে, এটা আমার বিশ্বাস যে আপনারা যদি একটু ঠান্ডা মাথায় বসেন, 3 দিনেই মোটামুটি প্রোগ্রামগুলো কমপ্লিট করে ফেলতে পারবেন। মানে 3 দিনেই সবগুলো মোটামুটি করে ফেলতে পারবেন, আপনাদেরকে তো আমি জানি। সেই এগুলা প্রোগ্রাম আপনাদের কাছে, এই কয়টা প্রোগ্রামের অ্যাসাইনমেন্ট আপনাদের কাছে কোনো ব্যাপার না। তো একটু ঠান্ডা মাথায় করেন, জাস্ট কপি করেই করার, বা হুবহু আমি খুব ভালো একটা ওয়েবসাইট থেকে সবগুলা কপি করলাম একদম, এটা করি না। বা একজন ফ্রেন্ড খুব কষ্ট করে করলো, আপনাকে জাস্ট একটু ফরম্যাট দেখার জন্য আপনি নিজে নিয়ে ফ্রেন্ডেরটাও হুবহু দিয়ে দিলেন, ও হয়তো বা জানলোই না। হ্যাঁ, পরে গিয়ে হচ্ছে দুইজনই জিরো, এইটাও করিয়েন না, হ্যাঁ। ম্যাম জি, বলেন ঈশা। ম্যাম বলছিলাম কি অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ডেটটা যদি একটু বাড়িয়ে দিতেন, আমি তো গ্রামে আসছি, তো ল্যাপটপ হচ্ছে ঢাকা। এখন জি এর ম্যাম। থেকে 7 তারিখের বেশি তো বাড়ানো সম্ভব না বাবা। আমি হচ্ছে ম্যাক্সিমাম ইয়ে করতে পারি, মানে আমাকে তো ওগুলা চেক করতে হবে, চেক করে মার্ক ইনপুট করতে হবে। সো দ্যাটস ওয়াই আমি হয়তো বা ম্যাক্সিমাম যেটা করতে পারি 7 তারিখ। 7 তারিখ কি বার একটু আমাকে দেখে বলেন। 7 তারিখ সোমবার ম্যাম। সোমবার, ওকে। তাহলে আমি হচ্ছে ম্যাক্সিমাম যেটা করতে পারি 7-10 তারিখ পর্যন্ত করে দেই, হ্যাঁ। ঠিক আছে ম্যাম, 10 তারিখে, হ্যাঁ সমস্যা নাই। ঠিক আছে, এই এখন 10 তারিখ করলে যেটা হবে, অনেকেই চিন্তা করবে যে ঈদের পরে করি। সাবধান, মানে সবাই এটা করিয়েন না, যাদের একদম ইমার্জেন্সি ম্যাম ইস্যু। না, মানে যারা গ্রামে গেছে তাদের জন্য হচ্ছে মানে, হ্যাঁ, আর যারা সফট আছে কপিটা, ঢাকাতে তারা তো পারবে। হ্যাঁ তারা হচ্ছে, হ্যাঁ হার্ড কপিও করতে পারেন। ও আচ্ছা, না, কোড রান করে তো আর শুধুমাত্র লিখে লাভ নাই। আচ্ছা, সমস্যা নাই। যারা গ্রামে চলে গেছেন, ফোন পিসি ইস্যু আছে, তারা হচ্ছে ইয়ে এসে করেন, মানে ছুটির পরে এসে করেন, সমস্যা নেই। বাট সবাই এই কাজটা করেন, যাদের যারা ফ্রি টাইম আছে কমপ্লিট করে জমা দিয়ে দিবেন। আর যার সাথেই শেয়ার করেন অ্যাসাইনমেন্ট কমপ্লিটের পরে, ভেবে চিন্তে করবেন, কারণ পরে যদি এসে বলেন যে আমি জিরো পাইছি, আমি তো জানি না যে ও আমারটা কপি করবে, আমি জানতাম না, এক্ষেত্রে কিন্তু কোনো অপশন থাকবে না। ঠিক ম্যাম, আছে, আপনারা বলছেন একটা মানে আপনার যেই ল্যাব রিপোর্টটা ছিল সেটা দিবেন মানে এমনি হ্যাঁ রেফারেন্স হিসেবে। হ্যাঁ, ওইটার হচ্ছে আমি 2-3টা পেজ দেব, হ্যাঁ। আমি ফুল তো দেব না, ওটা একটা অনেক বিশাল বড় একটা ইয়ে। সো আমি হচ্ছে ওই যে আমার যেটা ইয়ে করছিলাম, ওইটার আমি 2-3টা পেজের আলাদা করে, মানে আলাদা করে দেবো। এখনো করি নাই তো, আমি আসলে ওটা ভুলেও গেছিলাম। তাহলে অ্যাসাইনমেন্টের সাথেই হচ্ছে, মানে আমি পাবলিশ করে ইয়ে করে দিতাম, অ্যাসাইনমেন্টটা যখন দিয়েছি তখন দিতাম, আমার মনে নাই। আমি দিয়ে দেবো, হ্যাঁ। আর আজকেরটা যদি দেখে কেউ করেন, তাহলে তো আজকেরটাতে তো পেয়ে যাবেন আমার ওই ইয়েটা, আমি দেখিয়েছি না অ্যাসাইনমেন্টের ওইটা, ওইটা তো ইয়া থেকে দেখেও করতে পারেন। আমি তো ফরম্যাটটা বললাম কোনটার পরে কি থাকবে না থাকবে, সেটা দেখেও করতে পারেন, বা আমি ওটা দেবো, আমি প্রথম 4টা পেজের স্ক্রিনশট দিয়ে দেবো, যেটাতে অ্যাটলিস্ট মানে ইয়ে আছে, আপনার ওই যে ইন্ডেক্সিংটা আছে, আর একটা প্রবলেম ডেসক্রিপশন আছে, প্রোগ্রাম আছে, ইনপুট আউটপুট স্ক্রিনশট আছে, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা। তাহলে আমি হচ্ছে দেখি, যদি দুপুরের মধ্যে আমার ওয়াইফাই কানেকশন স্টেবল হয়ে যায়, আমি লিংক প্রোভাইড করব। এখানে আসলে কি, সবার সবার মানে মন খারাপ করে না, সবার টাইম ম্যানেজমেন্ট ঠিক করে এক্সট্রা ক্লাস নেওয়াটা একটু কষ্ট হয় আমার জন্য।
আমি হচ্ছে টাইম ফিক্সড করে দেব, আমি আমি পুরাটা আমি নিজ দায়িত্বে করব, রেকর্ডিং করব, সমস্যা নাই। এক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ল্যাপটপ সহ জয়েন করার। ল্যাপটপ সহ জয়েন করলে সুবিধা পাবেন, বিকজ আমি পয়েন্টারটা শেষ করব। তো এই কারণে ল্যাপটপ সহ জয়েন করবেন, আমার সাথেই জাস্ট মানে প্রোগ্রামটা শেষ করে দেবেন। প্রোগ্রাম হাতে করলে তখন পয়েন্টারটা ইজিলি বুঝবেন। জাস্ট দেখে 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 থিওরির পয়েন্টার বুঝলে একটু ঝামেলা হতে পারে। পয়েন্টার এমনিতেই মানে একটু বোঝার মতো জিনিস, সেক্ষেত্রে নতুন জিনিস তো আপনাদের অনেকেরই আই থিঙ্ক পয়েন্টারে সমস্যা হচ্ছে। সো যখন জয়েন করবেন তখন হচ্ছে সবাই ল্যাপটপ সহ জয়েন করবেন, আমার সাথে প্রোগ্রাম প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন ইজি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। দেখি আমি টাইম করে যদি হয় তাহলে আজকেই আমি যে কোনো সময় ক্লাসের লিঙ্কটা দিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।